भृङ्गस्य मलिमच्छटाभिरभितमन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुडरचीशं विदधतं पट्टाम्बरस्य श्रियम् बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं ध्येम श्रीराधादामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीदुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमली। भक्त्या विहीनयपराधलक्ष्य क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गोस्वामी, जय रघुनाथ, जय विठाल। এই তারটাকে নিচের দিকে না ঝুলিয়ে এই দিক এই পাশের দিকে করে রাখলে ভালো হয়, বইয়ে লাগে। আমরা বিগত পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের 24 অধ্যায়ের 10ম শ্লোকে শ্রী ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ পুত্ররূপে শ্রীধাম বৃন্দাবনে নন্দ বাবা এবং যশোমতী মাতাকে অবলম্বন করে বাল্যলীলার অনুকরণ করে তিনি তাদের যে বৎসরান্তে একবার ইন্দ্রযাগের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে প্রস্তুতি পর্ব এই সমস্ত দেখে জিজ্ঞাসা করলেন যে আমার নিকট কোনো গোপন করো না, তোমরা সকলে কিসের জন্য এত সকলের প্রতি একটা 84 ক্রোশ ব্রজমণ্ডলী
প্রত্যেকের ঘরে ঘরে এই রকম যে একটা বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে একটা কিছু কার্যের আয়োজন চলছে, এটা বোঝা যায়। তো আমি যেহেতু তোমাদের পুত্ররূপে এসেছি, তো আমার নিকট কোনো কিছু গোপন না করে সম্পূর্ণ কথা আমার নিকট প্রকাশ করো যে এই উদ্দেশ্যটা কি, কিসের উদ্দেশ্য হচ্ছে এবং কেনই বা হচ্ছে, এর দ্বারা আমাদের কি ফল লাভ হবে এবং কার পুজো ইত্যাদি ইত্যাদি রূপে যখন জিজ্ঞাসা করলেন যে এটা কোনো শাস্ত্রানুমোদিত না অশাস্ত্রীয়, এইসব প্রশ্নের উত্তর নন্দবাবা দিয়ে চলেছেন। যদিও অল্পবয়স্ক পুত্র ভগবান শ্রীকৃষ্ণ রূপে, তথাপি তিনি এমন যুক্তি প্রদর্শন করলেন যে এটা যদি একটা অন্ধবিশ্বাস হয়, কেবলমাত্র একটা প্রথা হয়ে থাকে, তার কোনো পারমার্থিক তাৎপর্য না থাকে, সে অনুষ্ঠান করে তো লাভ নেই। কিন্তু যদি শাস্ত্রীয় বিধি হয়, তাহলে আমাকেও তোমাদের পরবর্তীকালে আমাকেও সেইভাবে করতে হবে, সেই জন্য আমার সবিশেষ অবগত হওয়া দরকার। তখন তার নিকট গোপন না করে নন্দবাবা বলে চলেছেন, তৎসেন পজীবন্তী ত্রিবর্গ ফলহেতবে পুংসাং পুরুষকারাণাং পর্জন্য ফলভাবনা। অর্থাৎ এই অনুষ্ঠানটা আমরা ইন্দ্রের উদ্দেশ্যেই অনুষ্ঠিত এই যজ্ঞের অবশিষ্টাংশ গ্রহণের দ্বারা মানুষ তাদের জীবন ধারণ করে এবং ধর্ম অর্থ কাম লাভ হয়। এই ত্রিবর্গ সম্পাদন এভাবেই ভগবান ইন্দ্রই উদ্যমী মানুষের সকাম কর্মফলের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। কেউ হয়তো প্রতিবাদ করে বলতে পারেন যে কৃষিকাজ, শিল্প ইত্যাদির দ্বারা মানুষ তাদের জীবন ধারণ করে, কিন্তু ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে সমস্ত মানুষ ও মনুষ্যতর জীবের উদ্যম খাদ্য পানীয়ের উপর নির্ভর করে, যা প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ছাড়া খাদ্যদ্রব্য উৎপন্ন হতে পারে না। বিশেষ করে ধান, গম, যব, শস্যাদি ইত্যাদি। আর এই ত্রিবর্গ শব্দটির দ্বারা নন্দবাবা আরও নির্দেশ করেছেন যে ইন্দ্রের উদ্দেশ্যে নিবেদিত যজ্ঞের মাধ্যমে প্রাপ্ত সাফল্য কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, তা ধর্ম ও অর্থনৈতিক উন্নতির জন্যও প্রযোজ্য। জগতের ধর্মের আচরণ করতে হয়, তথাকথিত যে সমস্ত জগতে ধর্ম আছে সেই আচরণ হলো, আর অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য এই ধান, গম, যবাদির, ফলমূল আদির উৎপন্নের তার এক কারণ। আর জীবন ধারণ, মানুষ এই ব্রজে লোকে কি আহার করবে, সেই জন্য মানুষদের যদি ভালোভাবে ভোজন করতে দেওয়া না হয়,
তাহলে কর্তব্য সম্পাদন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। আর কর্তব্য সম্পাদন ছাড়া ধার্মিক হওয়াও সুকঠিন। ইত্যাদি ইত্যাদি রূপে শ্রী নন্দ বাবা বোঝাচ্ছেন গোপালকে যে এই কারণ। এই পর্যন্ত আমরা আগে আস্বাদন করেছিলাম। জয় নং বিসৃজেদ ধর্মং পারম্পর্যাগতং নরঃ কামাৎ স্নেহাৎ ভয়াল্লোভাৎ সবৈ নাপ্নোতি শোভনম। জয় এনম বিসৃজেত ধর্মং, যিনি এই বিসৃজন মানে পরিত্যাগ করে ধর্মনীতি, পারম্পর্যগতং নরঃ, পারম্পর্যম পরম্পরাক্রমে আগতম প্রাপ্তম, নর মানে মানুষ, কামাত কামবশত, দেশবশত, ভয়াত ভয়বশত, লোভাত অথবা লোভবশত, সে বই নিশ্চিতভাবে ন আপনতি লাভ করতে পারে না কেবলং মঙ্গলম শোভনম। এই ধর্মীয় নীতি নির্ভরযোগ্য পরম্পরার উপর প্রতিষ্ঠিত। এই যে ধর্মীয় নীতি, এই ধর্মীয় নীতিটা হচ্ছে নির্ভরযোগ্য পরম্পরার উপর সম্পূর্ণ প্রতিষ্ঠিত। নির্ভরযোগ্য পরম্পরা মানে যে পরম্পরাতে নির্ভর করা যায়, মানে ভগবান কৃষ্ণের থেকে ব্রহ্মা আদি যেমন পরপর 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 পরম্পরা আসছে, মানে সৎ পরম্পরার উপরে নির্ভর, সেই কথা এখানে বলতে যাচ্ছেন। যারা কাম দেশ ভয় অথবা লোভবশত তা পরিত্যাগ করে তারা নিশ্চিতভাবে তাদের সৌভাগ্য লাভেতে ব্যর্থ হয়। যারা এই নির্ভরযোগ্য পরম্পরাকে প্রতিষ্ঠিত না করে পার্থিব কামনা পরিপূরণের জন্য বা হয়তো কারো সঙ্গে শত্রুতা করার জন্য বা কারো সঙ্গে দেখা যাচ্ছে যে ভয় থেকে কী করে সে নিস্তার লাভ করে, আর ধন সম্পদ আদি লাভ করবার লোভ তা পরিত্যাগ করে তারা নিশ্চিতভাবে সৌভাগ্য লাভে ব্যর্থ হয়। সৌভাগ্য লক্ষ্মী থেকে তারা বঞ্চিত হয়। যদি কোনো ব্যক্তি কাম দেশ ভয় অথবা লোভবশত তার ধর্মীয় কর্তব্যে অবহেলা করে, তাহলে তার জীবন কখনোই উজ্জ্বল বা সার্থক হবে না। যদি পার্থিব কামনা উপভোগ করার জন্য ধর্ম ত্যাগ করে আর পার্থিব জগৎ নিজের বিদ্বেষের পাত্রকে তাকে আরো তার ক্ষতি করবার জন্য চেষ্টা করে, অথবা কেবল ভয়ের বশীভূত হয়ে বা লোভ, আমি প্রচুর টাকা পয়সা সম্পদের মালিক হব, হ্যাঁ, সকলে এসে আমাকে সম্মান করবে, এইগুলো যদি কেউ নির্ভরযোগ্য পরম্পরার উপর প্রতিষ্ঠিত না হয়, লোভবশত পরিত্যাগ করে, তারা নিশ্চিত রূপেই তাদের সৌভাগ্য লাভ থেকে বঞ্চিত হয়, ব্যর্থ হয়। অতএব তাদের জীবন কখনো সার্থক হয় না। এই সমস্ত কথা শ্রী নন্দ বাবা গোপালকে সমস্ত কিছু সুন্দর করে বুঝিয়ে বললেন তার প্রশ্নের উত্তরে, কোনো কিছু গোপন করলেন। এই সংবাদ শ্রী শুকদেব গোস্বামী পরে পরীক্ষিত মহারাজকে বলছেন, তাহলে তুমি এবার সেই কৃষ্ণ কথা শ্রবণ করো।
শ্রীশুকোবাচ বচ নিশম্যং নন্দস্য তথান্যেষাং ব্রজৌকসাম ইন্দ্রায় মন্যুজনয়ন পিতরং প্রাহ কেশব। শ্রীশুকোবাচ শ্রী সুখদেব গোস্বামী বললেন, বচ নিশম্য নন্দস্য তথা বাক্যং শ্রবণ করে নন্দস্য নন্দ মহারাজের তথা এবং আরও অন্যেষাম অন্যান্যদের ব্রজকসাম ব্রজবাসীগণের ইন্দ্রায় ইন্দ্রের যে ইন্দ্রের ক্রোধ জনয়ন উৎপন্ন করে পিতরম তার পিতার প্রতি প্রাহ বললেন ভগবান কেশব। তারপরে সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, ভগবান কেশব, ভগবানের একটি নাম হচ্ছেন কেশব। কেশব ভগবান। আমরা যে দ্বাদশাঙ্গে তিলক রচনা করি, ললাট দেশে যার অধিষ্ঠান, তো সেই কেশব মানে ক ঈশ এব যশ স এব কেশব। ক মানে ব্রহ্মা এবং ঈশ এব শব অর্থাৎ শঙ্করাদির। হ্যাঁ, তো ব্রহ্মা শিবাদিরও যিনি আরাধ্য দেব। তার মানে সুখদেব গোস্বামীপাদ এক কথায় বলছেন যিনি সর্বারাধ্য। তেমনি সেই ভগবান কেশব যখন তার পিতা নন্দ ও অন্যান্য বয়স্ক ব্রজবাসীগণের কথা শ্রবণ করলেন, তখন ইন্দ্রের ক্রোধ উৎপন্ন করার জন্য তিনি তার পিতার উদ্দেশ্যে নিম্নোক্ত বাক্য বললেন। যখন নন্দবাবা এবং ব্রজবাসীগণের সকলের এই প্রকার আগ্রহ ইন্দ্রযাগের জন্য, ইন্দ্রের পূজার জন্য, তখন শ্রী ভগবান গোপালরূপী ভগবান দেখলেন যে এটা তো ঠিক যথার্থ শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়, আর যদি আমি এই পুজোতে বাধা প্রদান করি তাহলে তো ইন্দ্র তো একজন ভারবাহী দেবতা, তার পুজো বন্ধ করে দিলেই তার নিশ্চয়ই আমার উপরে ক্রোধ হবে। সেখানে তার দ্বারা কি হবে, আমি যে বলছি যে কার পুজো করতে হবে সেটার সত্যতা আরো বিশেষভাবে প্রমাণ হয়ে যাবে। কেননা নিজের পুজো করতে যদি কেউ কাউকে বলে, সেখানে তো আর ঠিক সেটা সকলে নাও নিতে পারে। সেই জন্য শ্রী ভগবান বালক রূপে জন্মগ্রহণ করে নন্দ বাবার গৃহে তিনি 6 দিনের সময় থেকে এক এক করে পরীক্ষা দিয়ে দিয়ে যাচ্ছেন যে দেখো আমার সর্বশক্তিমত্তাটা যে শুধু আমি মুখে বলছি তা নয়, দেখো পুতনা অঘাসুর বকাসুরাদি এসব তো বধ হলো, আবার যেখানে দাবানল সেখানে তো সকলেই পুড়ে মারা যেত, তার থেকেও রক্ষা করলেন। আর তারপরে এখন আরো একটা বিশেষ ঘটনা ঘটবে, যেটা হলো 33 কোটি দেবতাগণের রাজা যে দেবরাজ, মানে 33 কোটি দেবদেবীগণ তারা হচ্ছেন তার প্রজা, আর তার যিনি রাজা, তাদের যিনি রাজা তিনি হলেন ইন্দ্র। আর সেই ইন্দ্রের পূজার বিরুদ্ধ কথা এখানে তিনি কিছু বলবেন, ফলে কি হবে, ইন্দ্রের ক্রোধ হবে। আর ইন্দ্রের ক্রোধ হলে সে ক্রোধান্বিত হয়ে তার যা শক্তি গোপালের বিরুদ্ধে প্রয়োগ করবে। আর প্রয়োগ করলে কি হবে, ভগবান গোপাল তিনি দেখিয়ে দেবেন
যে তিনি ইন্দ্রও পরাজিত হয়ে যাবেন, আর সমস্ত দেবগণ তখন বুঝতে পারবেন যে আমাদের রাজা যাকে আমরা মনে করেছিলাম প্রকৃতপক্ষে উনি একজন পদাধিকারী, একে পদ দিয়েছেন একজন, সেই ব্যক্তির তিনি সে এটা একরকম শ্রী ভগবান তার পরীক্ষা দিয়ে নিজেকে যাতে জগতের সকলের মনে প্রত্যয় উৎপাদন করতে পারেন যে হ্যাঁ ভগবান সর্বাবতারী লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। সেই জন্য এক একটি লীলা কথার মাধ্যমে আবার আচরণের মাধ্যমে, সেই জন্য এই গোবর্ধন ধারণ লীলাটি একটি বিরাট পরীক্ষা। যে কেবল যে নন্দবাবার ছেলে বাল চাপলতা বশত এই সমস্ত কথা বলছেন তা নন, তার যথার্থত্ব আছে। সেইটির জন্য এই কথা এখানে বললেন, যাতে করে ইন্দ্রের ক্রোধ উৎপন্ন করার জন্য তিনি তার পিতার উদ্দেশ্যে পরে পরে বর্ণনা করে দিচ্ছেন। আবার এই শ্লোকের শ্রীধর স্বামীপাদ বর্ণনা করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের কেবল একজন দেবতাকে অপমান করার উদ্দেশ্য ছিল না, কেবল অপমান তো নয়, এখানে তার যার যার যা শক্তি সেই শক্তির কথা তিনি বলেছেন। যেমন আমরা গুরু বন্দনাতে কি বলি যে সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, সকলকে সম্মান করবে কিরকম, যথার্থ সম্মান। তো সুতরাং আমাদের গুরু মহারাজ বলতেন যে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা বুড়ি কোনো কার্যের সফলতার জন্য তাকে পারিতোষিক দেবেন, ডেকেছেন, বহু সম্মান করে তাকে নিয়ে গেছে, কিন্তু যখন সেই পারিতোষিক দান করলেন তখন সেই খুব বয়স্কা বৃদ্ধা তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছেন, বাবা তুমি চৌকিদার হও। তার মানে কি, সে তার জ্ঞানটা আছে চৌকিদার পর্যন্ত তার জ্ঞান, জানে যে গ্রামে চৌকিদার আছে, সে সকলকে পাহারা দিয়ে রক্ষা করে, এর থেকে আর বড় শক্তি কিছু নাই। তার জেলা শাসক সম্বন্ধে জ্ঞান ছিল না। তো তেমনি এখানেও সেই রকম ধরনের কথাটা ইন্দ্র মনে করেছিল যে এদের তো কর্মফলেতে ইন্দ্রত্ব লাভ, কিন্তু ইন্দ্রত্ব লাভ করে তারা মনে করে কি, তারা মনে করে যে আমরাই হচ্ছি ভগবান। বিশেষ কিছু শক্তি লাভ করলেই অসুররা যেমন মনে করে, কংস যেমন বলেছিল মদন্য জগদীশ্বর, হিরণ্যকশিপু, যে আমি ছাড়া আবার জগদীশ্বর কেউ আছে নাকি। এইরকম ধরনের ইন্দ্রেরও অভিমান হয়েছিল যে আমি সর্বারাধ্য, আমি সকলের আরাধ্য। কর্মফলের এইটা হয় এইরকম মানসিকতা কেন না, ৩৩ দেব দেবী সকলে এসে হাত জড়ো করে প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছে, কার্যান্তরে যাচ্ছে, সবকিছু তার নির্দেশে চলছে। দেবরাজ্য, এই ব্রহ্মাণ্ড তার নির্দেশে চলে। তো সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের কেবল একজন দেবতাকে অপমান করার উদ্দেশ্য ছিল না, বা অপমানের উদ্দেশ্য নয়, বরং স্বাভাবিক সমস্ত মানবের তার সম্বন্ধে একটা ধারণা প্রদান করার জন্য এই যে শ্রী ভগবানের এক ক্ষুদ্র ভৃত্য ইন্দ্ররূপে, যার ভগবানের প্রতিনিধিত্ব করার কথা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটা ছোট্ট ভৃত্য, সেই ভৃত্যেরই হচ্ছে অপমান প্রতিনিধিত্ব করার কথা। তার হৃদয়ে জাগরুক অহংকারের বিশাল পর্বতটি গুঁড়িয়ে দিতে চেয়েছিলেন। তার যে অহংকার হয়েছে যে আমি ভগবান, স্বয়ং ভগবান, সকলের আরাধ্য, সকলে আমাকে আরাধনা করবে, তিনি গোবর্ধন উত্তোলনের দ্বারা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পূজা নামক
এক আনন্দময় বাৎসরিক উৎসবের প্রবর্তন করলেন। ইন্দ্রযাগের পরিবর্তে শ্রী শ্রী গোবর্ধন পূজা এইটি বৃন্দাবনে বাৎসরিক উৎসব এইটির প্রবর্তন করলেন এবং তার প্রেমিক ভক্তবৃন্দের সঙ্গে সেই পর্বতের নিচে আরো কিছুদিন একসঙ্গে বাস করে তিনি আরো মনোরম লীলা উপভোগ করলেন। আর তখন শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, কোথাও শাস্ত্রীতে যত জায়গায় দেখা যাবে সকল নাম দিয়ে বলা আছে। শ্রী ইন্দ্র উবাচ, বরুণ উবাচ, অগ্নি উবাচ, শ্রী ব্রহ্ম উবাচ, শ্রী নারদ উবাচ ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু আমরা গীতা ভাগবত আদি আলোচনা করলে দেখতে পাই এখানে শ্রীকৃষ্ণ উবাচ কোথাও দেওয়া নেই। কি দেওয়া আছে? শ্রী ভগবান উবাচ। কেন না, ইনি যে স্বয়ং মানে এক্সট্রাঅর্ডিনারি ব্যক্তিত্ব সেইটা প্রমাণ করার জন্য তাদের ভারবাহী দেবতা বলে তাদের নাম দেওয়া আছে। আর এখানে ইনি স্বয়ং ভগবান বলে কেবল শ্রী ভগবান উবাচ এই বলি ব্যাসদেব বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, শ্রী মানে এখানে সৌন্দর্য, বলছেন যে অনন্ত সৌন্দর্যের উৎস। ভগ মানে ঐশ্বর্য। তো কি ঐশ্বর্য? ষড়ৈশ্বর্য। ছটা ঐশ্বর্য পরিপূর্ণ যেখানে তাকে বলা হয়েছে ভগবান। কিরকম? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ শ্রী শ্রিয় জ্ঞান বৈরাগ্য চৈব সন্ন্যাং ভগ ইতি। এই ছটা ঐশ্বর্য, সমগ্র শক্তি, পৃথিবীতে যত শক্তি বা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে যত শক্তি আছে তার একটা লোমকেও ক্ষতি করতে পারবে না। যত শক্তি আছে সমস্ত শক্তি তার অধে। এই জন্য অধক্ষজ তত্ত্ব, আর ভগবান অপ্রাকৃত তত্ত্ব। অধক্ষজ শব্দের অর্থ অহ থেকে খ, কয় মদনে খ, অহৈতে ক্ষয় পর্যন্ত যদ জ্ঞানম তৈস্য অধে স এব অধক্ষজম। মানে যত রকমের জ্ঞানের শব্দ আছে স্বরবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণের শেষ পর্যন্ত তাকে বানিয়ে নেওয়া যায় শব্দ দিয়ে। যা কিছুই বানানো যাক না কেন, যার কাছে যার নিচে স্থানটা তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জন্য ঐশ্বর্যস্য, যত ঐশ্বর্য আছে, যত যার যিনি যে ভগবান যত ঐশ্বর্য যেখানে যা দেখিয়েছেন সর্বর্ধে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য। শক্তি যত যে যা পরাক্রম দেখিয়েছেন সমস্ত শক্তিকে পরাভূত করেছেন ভগবান কৃষ্ণ। যশ যত কিছু আছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যশ ভগবান শ্রীকৃষ্ণের। জানো, সেই জন্য বলছেন কৃষ্ণর বই দেবানাম পরম। উপনিষদ বলছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম দেবতা, আর কনিষ্ঠ দেবতাকে অগ্নির বই দেবানাম অবম। অগ্নি হচ্ছেন দেবতাগণের মধ্যে
সর্বকনিষ্ঠ দেবতা। এই জন্য সমস্ত দেবতার সেবা করেন অগ্নি। এই যে যজ্ঞেতে আমরা যে অগ্নি প্রজ্বলিত করি, সেই অগ্নির যে লেলিহান জিহাতে যে যে দেবতার নামে উৎসর্গ করা হয়, তখন অগ্নিদেব তখন সেই দেবতার কাছে পৌঁছে দেন। এক কথায় দেবতাদের একরকম প্রতিনিধি, দেবতাদের সাবঅর্ডিনেট ওয়ার্কার। তো সুতরাং সেখানে যশ আর জ্ঞান আর শ্রী, সমস্ত সৌন্দর্যের আকর, লক্ষ্মী দেবীর চিত্তকে পর্যন্ত যে সৌন্দর্য আকর্ষণ করছে, নারায়ণের অর্ধাঙ্গিনী লক্ষ্মী সমস্ত সৌন্দর্যের প্রতীক। এই জন্য লক্ষ্মীর অপর নাম শ্রী, আবার শ্রীদেবী, কেননা সৌন্দর্যের দেবী। এত সৌন্দর্য কারো নাই। আর যার এত সৌন্দর্য থাকা সত্ত্বেও যার সৌন্দর্যে আকর্ষিত হয়ে তিনি বৈকুণ্ঠের পতিব্রতা ধর্মে জলাঞ্জলি দিয়ে বৃন্দাবনে এসে তার সেবা করবার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। তার এর দ্বারা প্রমাণিত হয় বৈকুণ্ঠের শ্রী নারায়ণের আর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী, তাহলে গাল্প অফ দ্য ডিফারেন্স ইন বিটুইন টু, আসমান জমিন ফারাক। সুতরাং সেই জন্য সমস্ত শ্রীর ওই স্থান হচ্ছে ভগবান কৃষ্ণ। আর জ্ঞান অনন্ত জ্ঞানের ভান্ডার। আর কেউ সমস্ত জ্ঞান কেউ অধিকার অর্জন করতে পারবে না। নিউটনকে যখন বলেছিলেন যে আপনি একটা বিরাট কিছু আবিষ্কার করলেন, আপনার মতো এত বড় জ্ঞানী আর কেউ নাই, তিনি তখন বলেছিলেন এই মহাবিশ্বে আমি আই সিম টু মাইসেলফ লাইক এ চাইল্ড প্লেইং ইন দ্য সিশোর, বলেছিলেন। তোমরা বলছো আমাকে জ্ঞানী, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা দেখছি আমি, আমার যা দৃষ্টিতে আমার যেটুকু মনে হচ্ছে, আমার উপলব্ধি, আমার নিজেকে মাইসেলফ লাইক এ চাইল্ড, একটা ছোট্ট বালক প্লেইং ইন দ্য সিশোর, মানে জ্ঞান সমুদ্রেতে জলস্পর্শ করতে পারে নাই, সেই জ্ঞান সমুদ্রের তটে উপলখণ্ড বা সামান্য বালি পাথরের টুকরাগুলো কেবলমাত্র আমি সংগ্রহ করছি। আমি এখনো জ্ঞান সমুদ্রের জলকে পর্যন্ত স্পর্শ করতে পারি নাই। তো ভাবুন, এটা স্যার আইজাক নিউটনের নিজের উক্তি। তথাপি মানুষ মনে করে আমরা প্রচুর জেনে গেছি, সব জেনে গেছি, আমাদের উপরে আবার কেউ জানাবে। কিন্তু এই জগতের জ্ঞান বলছেন যে জ্ঞানকে স্পর্শ করতেও পারে না, সেই দিব্য জ্ঞানের উৎস হচ্ছেন ভগবান কৃষ্ণ। আর বৈরাগ্য, বৈরাগ্য ভাব কিরকম, যে বৃন্দাবনে এত মধুর লীলা হলো, সেই বৃন্দাবনে কেননা তার কোনো বস্তুর প্রতি অনুরাগ নেই। এইটা প্রমাণ করার জন্য যাওয়ার সময় ব্রজদেবীদের সান্ত্বনা দিলেন, আমি আজ যাচ্ছি, শীঘ্র কাজ সমাপ্ত করেই যজ্ঞের মধ্যে ফিরব। কিন্তু তিনি আপাত দৃষ্টি দেখতে গেলে তিনি আর কখনো বৃন্দাবনে ফেরেননি। শতকোটি ব্রজদেবীগণের চিন্তা ভাবনা করা যায়। গোপাল চম্পুতে বলছেন 300 কোটি, তাদের যে মনের সাধনার ভাব, ভক্তি এবং ভগবানের প্রতি অনুরাগ, তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। চলে গেলেন মথুরায়, কংসবধ করে কুবজার ঘরে তার বাসনা পূর্ণ করলেন, ব্যাস আবার চলে গেলেন দ্বারকা। সেটা কিরকম বৈরাগ্য, তার মানে আসক্তি রহিত, কোনো বস্তুর প্রতি অনুরাগ নাই।
বৈরাগ্যের মূর্ত প্রতীক, একেই বলে বৈরাগ্য। এই ছটি যাতে পরিপূর্ণভাবে বিদ্যমান, এই ছটি নৃসিংহদেবেও নাই, রামচন্দ্রেও নাই, বামুনাদি দেবতাগণের মধ্যে নেই, যুগাবতার, লীলাবতার, গুণাবতার, মন্বন্তর অবতার, সত্যাবতার অবতার আদি কোন অবতার, এরা সব অবতার। আর শ্রীকৃষ্ণ হলেন ব্রজের কৃষ্ণ। আমি মথুরার কৃষ্ণের কথা বলবো না, দ্বারকার কৃষ্ণ বা কুরুক্ষেত্রের কৃষ্ণের কথা বলছি না, ব্রজের কৃষ্ণ। তিনি হচ্ছেন সর্বাবতারী। মানে সোর্স অফ অল পাওয়ার। যাকে বলা হয় ওমনিপোটেন্ট। মানে ওমনিপোটেন্ট মানে কি? সর্বশক্তিমান, সমস্ত শক্তি যাতে বিদ্যমান। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর। হি ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। ইন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। সমস্ত কিছু করণীয় করতে পারেন, অকরণীয় করতে পারেন, আর অন্যথা করণীয় করতে পারেন। তার পক্ষে অসাধ্য কিছু নেই। ইনি হচ্ছেন ভগবান। আবার আবার অন্য ক্ষেত্রে তাদেরকেও ভগবান বলা যায়। কাদের বলা যায় ভগবান? সে ভগবান কিন্তু এই ভগবানের সঙ্গে সম নয়, এই ভগবানের তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ। শ্রীমদ্ ভাগবতে কি বলেছেন? উৎপত্তিং প্রলয়ঞ্চৈব ভূতানাম আগতিম গতিম বেদ্যম বিদ্যাম অবিদ্যাঞ্চ স ভগবান করতে। দুই জায়গায় ভগবানের কথা বলেছেন। এই যে ষড়ৈশ্বর্যশালী ভগবান, তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। আর এই জগতের উৎপত্তি কোত্থেকে হলো, যারা শাস্ত্র সম্বন্ধে জানেন, তত্ত্বজ্ঞ। বলবেন সায়েন্স তো বলছে আউট অফ নাথিং এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড, বলেছে। শূন্যের থেকে এই জগৎ এসে গেল, এটা কখনো সম্ভব হয়? শূন্য থেকে একটা ফল পড়ে গেল, পড়বে যদি গাছ না থাকে? কিন্তু জগতের বিজ্ঞান এই কথা বলছে যে আগে কিছু ছিল না, অকস্মাৎ একটা শূন্যের থেকে পড়ে গেল। না, সেখানে আর্য ঋষিগণ বলছেন যে না, কজ অ্যান্ড এফেক্ট থিওরি, কার্য কারণবাদ। কোনো কার্যই কারণ ব্যতিরেকে ঘটতে পারে। যেমন আমি এই কাপড়টা পরিধান করেছি, এই কাপড়টা কি এমনি হয়ে এসে গেল আমার কাছে? এই কাপড়টার একজন নিশ্চয়ই মেকার আছে। আর এই কাপড়টাকে তৈরি করবার জন্য তার যে মানে উপাদানগুলো দরকার, সেই উপাদানের মধ্যে তুলো বলে একটা জিনিস আছে। সেই তুলা একটা, তুলাটা তো আর শূন্য হয় না, তার একটা তুলা হয় একটা গাছে। সেই গাছের স্রষ্টা একটা প্রাণ, উদ্ভিদ। সেই উদ্ভিদের বীজ অহং বীজ প্রদত্তিতা। ভগবান গীতাতে বলছেন আমি সমস্ত কিছুর বীজ। তাহলে কি শেষ পর্যন্ত আলটিমেট কজ কি হলো? এই কাপড়টার কারণও শ্রী ভগবান। এইটা হলো কার্য। কিন্তু সায়েন্স এটা বললো যে না, এটা তা হবে না, ও কিছু কারণ বলে কিছু নাই, সব কাজে অকস্মাৎ আকাশ থেকে পড়ে গেল, সৃষ্টি হয়ে গেল, বাস জগৎ। এটা ভ্রান্ত, এটা বিভ্রান্তকর। তারা সূর্যকে দেখছে কি? তারা দেখছে এখান থেকে ইন্ডাকটিভ থিওরিতে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড।
বলে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড কি হবে, এইভাবে কতদিন জ্বলতে থাকে, আর জ্বলবার ইন্ধন বা কোথা থেকে পায়? যদি তাদের কথাই মেনে নেওয়া যায়, একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, সেই জ্বলন্ত অগ্নিপিণ্ড ইন্ধন ছাড়া তো জ্বলবে না। সেই ইন্ধনটা কে দিচ্ছে? যদি ধরেই নেওয়া যায় যে জ্বলন্ত অগ্নিপিণ্ড, আর জ্বলন্ত অগ্নিপিণ্ড নির্দিষ্ট সময়ের মধ্যে জ্বলবে আর নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে, আবার বন্ধ হয়ে আবার ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে আবার পূর্বাকাশে জ্বলছে, আবার বন্ধ হচ্ছে। জ্বলন্ত অগ্নিপিণ্ড একটা জড় বস্তু, সেটা কি করে সম্ভব? যেমন লেখা আছে তার ঘড়ির কাঁটার 1 মিনিট আগে পিছে হবে না যে সময় উদয় আছে, আর তার পিছনেও কারণ আছে। এইভাবে বিচার করে আর্য ঋষিগণ দেখিয়ে দিয়েছেন তাদের দৃষ্টিতে যে না, ইনি হচ্ছেন একজন দেবতা, সূর্য দেবতা, তার রথ আছে, ভগবানের নির্দেশে তিনি সেই রথে আরোহণ করে তার সৃষ্টিকে রক্ষা করার জন্য 12 ঘন্টা তিনি সূর্যালোকের দ্বারা ফ্রেশ অক্সিজেন তৈরি করে দেবেন, আবার রাত্রে যে কার্বন ডাইঅক্সাইড ভরে যাবে সেটিকে আবার তার পিউরিফিকেশনের জন্য, কনভার্ট করার জন্য আবার অক্সিজেন তৈরি করবে। কথাটা বুঝতে পারা গেল? এর কারণ হচ্ছেন একমাত্র শ্রী ভগবান। এই জন্য ভগবান ব্রহ্মাজি যখন স্তব করছেন তখন বলে দিলেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অনাদির আদি কে? তিনি শ্রী গোবিন্দ, সমস্ত কারণের কারণ। একে বলে কজ অ্যান্ড এফেক্ট থিওরি, কার্য কারণবাদ। তো সে আর যাকে ভগবান বলছেন তারা কারা? ওই উৎপত্তি, এই জগতের উৎপত্তি কোত্থেকে হলো? এত সুন্দর সৃষ্টি কি করে হলো? প্রলয়ঞ্চৈব, আবার এই জগৎ আবার প্রলয় কিভাবে হয়ে যায়? প্রলয়তে কোথায় যায়? ভূতানাম আগতিম গতিম, প্রাণী জগৎ, এই অনন্ত প্রাণী জগৎ, পশু প্রাণী উদ্ভিদ সব, এসব আগতিম গতিম, কোথা থেকে আসছে আবার কোথায় যাচ্ছে, কিভাবে সৃষ্টি হলো? আমাদের গুরুবর্গ পাশ্চাত্য যে সায়েন্টিস্টের সঙ্গে তখন মানে কম্পিটিশন হচ্ছে, কন্টেস্ট, তখন তারা বলছেন যে আই ক্যান ক্রিয়েট এভরিথিং ইন দিস কসমিক ম্যানিফেস্টেশন, জগতের সব কিছু আমরা সৃষ্টি করতে পারি। তখন আমাদের গুরুবর্গ বলেছেন লিটল ব্লেড অফ গ্রাস, ক্যান ইউ ক্রিয়েট ড্রাই গ্রাস? মানে একটা ছোট্ট দুর্বার ঘাস, শুকনো ঘাস, ওইটা তৈরি করে দাও। কিন্তু তখন তারা মাথা কামড়ে কামড়ে বলছে যে এতে আমাদের পক্ষে সম্ভব হবে না। একটা সামান্য দুর্বাঘাসকে তুমি সৃষ্টি করতে পারো না, আর বলতে চাচ্ছ যে আই এম দ্য ক্রিয়েটার অফ অল ইউনিভার্স অ্যান্ড অল এভরিথিং, কি করে সম্ভব? সেই জন্য সায়েন্স শব্দতে আমরা পড়েছিলাম, সায়েন্স ইজ দ্য সিস্টেমেটিক নলেজ অফ আর্থ, কলার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান। গাছটা ভগবানের তৈরি, স্রষ্টা। গাছ থেকে তক্তা বের করে নেওয়া হলো কেটে, তক্তাটা বের করে দিয়ে বাক্স তৈরি করা হলো, চেয়ার তৈরি করা হলো, খাট পালঙ্ক তৈরি করা হলো, সুন্দর সিংহাসন তৈরি করা হলো, যত কিছু এসব তৈরি করা হবে। কিন্তু এই যে অরিজিন বস্তুটা, মূল বস্তুটা, সে গাছ, সে গাছটা তৈরি করার ক্ষমতা নেই। ক্রিয়েশন অফ ইউটিলিটি, প্রোডাকশন ইজ নাথিং
but creation, that is acceptable. সুতরাং উৎপত্তি প্রলয়ন জৈব, যারা জানেন কোথা থেকে উৎপত্তি হলো এই জগৎ আর প্রলয় কোথায় কি কারণে হয়, কোথায় যায়। ভূতানাম আগতিম গতিম, প্রাণী জগৎ কোত্থেকে আসছে আবার যাচ্ছে কোথায়, এই অনন্ত বিশ্বের অনন্ত প্রাণী এরা আসছে কোত্থেকে আর যাচ্ছে কোথায়, এসব চিন্তা করা যায় না। আমাদের জিওগ্রাফিতে মাস্টারমশাই পড়েছিলেন সেই ওয়ার্ল্ডের গ্লোবটা দিয়ে, যে একটা গ্লোব আর তার মাঝে একটা পিপিলিকা ঘুরছে। সেই গ্লোব সম্বন্ধে ধারণা কি ধারণা করবে? একটা ছোট্ট পিপিলিকা কি ধারণা করতে পারে? তেমনি আমরা বিশ্বের কাছে, বিশ্বরূপী গ্লোবের কাছে একটা পিপিলিকা তুল্য। যখন আমেরিকাকে আবিষ্কার করলো কে? ভাস্কো দা গামা। তার আগে হ্যাঁ কলম্বাস করলো, কলম্বাস। যাই হোক, তার আগে আমেরিকা সম্বন্ধে কারোর কোনো ধারণা ছিল? কোনো কনসেপশনই ছিল না। এইরকম আমাদের অবস্থাটা, আমরা এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড গ্লোবের কাছে একটা ক্ষুদ্র পিপিলিকা মাত্র, মানে টিনি ব্রেন। সেখানে কি কনসেপশন দেবে, কি ধারণা করবে, এর ক্যাপাসিটি কতটুকু অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে? আর তার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তাহলে তিনি কি? এসব তত্ত্ব যিনি জানেন। ভূতানাম আগতিম গতিম ব্যক্তি বিদ্যা অবিদ্যাঞ্চ, বিদ্যা কাকে বলে, অবিদ্যা কাকে বলে, এ সম্বন্ধে যারা জানেন। দেহ অহম ইতি যা বুদ্ধি অবিদ্যা সা প্রকৃতিতা। অবিদ্যা কাকে বলছে? যে বুদ্ধির, যে বিদ্যার দ্বারা দেহটা আমি বলে মনে করে, সেটার নাম অবিদ্যা। দেহটাকে আমি বলে মনে করা, এইটার নাম অবিদ্যা। দেহ অহম ইতি যা বুদ্ধি অবিদ্যা সা প্রকৃতিতা। তাহলে দেহটা কি? দেহটা আমি না কি? তাহলে দেহটা আমার। হ্যাঁ, এই গৃহটা রামবাবুর, রামবাবু সত্তা আলাদা, গৃহের সত্তা আলাদা। কেউ আমি শরীর বলে না আমার শরীর বলে? তাহলে আমার শরীর, তাহলে আমার শরীরের ওনার একজন মালিক আছেন। সেই মালিকটি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আত্মা। সেখানে সায়েন্স বলছে সাম পাওয়ার, দেয়ার ইজ সাম পাওয়ার। এই পর্যন্ত তাদের ক্যালকুলেশন। সুতরাং এটা হচ্ছে অবিদ্যা, দেহ অহম ইতি যা বুদ্ধি। আর না হং দেহ চিদাত্মেতি, না অহং দেহ চিত। আমার এই দেহটা চিদ বস্তু নয়। বুদ্ধির বিদ্যেতি তন্যতে, গোস্বাইপাদ বললেন, তাকে বলা হয় বিদ্যা। দেহটা আমি, এইটা অবিদ্যা। আর দেহটা আমি নয়, না হং না অহং দেহ চিদাত্মেতি, এই দেহটা চিদ বস্তু নয়, জড় বস্তু। বুদ্ধির বিদ্যেতি তন্যতে, এই প্রকার যে বুদ্ধি তাকে বলা হয় বিদ্যা। তাহলে উৎপত্তিং প্রলয়ঞ্চৈব ভূতানাম আগতিম গতিং ব্যক্তি বিদ্যাম অবিদ্যাঞ্চ স্বভগবান তথ্যতে, তাদেরকেও ভগবান শব্দে অভিহিত করা হয়। এ ছয়টি তত্ত্ব সম্বন্ধে যারা সম্পূর্ণ অভিজ্ঞ, যেমন ভগবান শ্রী নারদুবাচ, ভগবান নারদুবাচ বলা হয়। ভগবান ব্যাসদেবকে ভগবান বলে বলেছেন। আর ব্যাসদেব তো ভগবানের অবতার, ব্যাস নারায়ণের স্বয়ং। সুখদেবকে ভগবান বলে বলেছেন। এই সূত্রে বলা হয়েছে। তাহলে ভগবান শব্দের দুটো ব্যাখ্যা হলো।
এক ষড়ৈশ্বর্যশালী আর আটটি ছটি তত্ত্ব সম্বন্ধে তিনি সম্পূর্ণ অভিজ্ঞ সভগবান কর্তৃতে। এই জন্য অন্য কোথাও নাই কারো নামের পূর্বে না দিয়ে কেবলমাত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন যে তার এক্সট্রাঅর্ডিনারি একটা পাওয়ার। ইজ অমনি সায়েন্স, অমনি পোটেন্ট, অমনি প্রেজেন্ট। হিজ ডিভিনিটি এক্সট্রাঅর্ডিনারি, হিজ সুপ্রিম গডহেড। এই জন্য গড অ্যান্ড গডহেড এক নাম। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो त्वयिदानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हरिहरे नम कृष्ण जादवाय नम, हरिहराय नम कृष्ण जादवाय माधवाय केशवाय नम। गोपाल गोविंद राम श्री मधुसूदन, गोपाल गोविंद राम श्री मधुसूदन, गिरिधारी गोपीनाथ मदन मोहन, श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता, हरि गुरु वैष्णव भागवत गीता, श्री रूप सनातन भट्ट रघुनाथ, श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, কাশবার পদরে নুমর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, गौर हरि बोल, जय गौर हरि बोल। श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री रमन देव धमेश्वर श्री गौर सुंदर, श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज, श्री राधा दामोदर जी गंतराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति संतोष ठाकुर की जय। जगत गुरु श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद जिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्री प्रभुपाद की जय। रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवतम की जय। तुलसी महारानी की जय। सांध्यकालीन अधिवेशन महामहोत्सव की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।